হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডি কিচেন রেসিপিস। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুন ছাড়া বাদাম পটলের রেসিপি। এই রেসিপিটি বানানো খুবই সহজ। এই রেসিপিটি বানানোর জন্য বেশি উপকরণের প্রয়োজন হয় না, খুব অল্প সময়ের মধ্যে এটি বানিয়ে ফেলা যায়। এটি ভাত, পরোটা, রুটি সমস্ত কিছুর সাথেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তো বাদাম পটল বানানোর জন্য প্রথমে পটলগুলোকে কেটে নিতে হবে। তো পটলগুলো আমি পুরোটা করে ছাল ফেলে নিয়ে মাঝখান দিয়ে ফালি করে পটলগুলোকে কেটে নিয়েছি। পটলগুলো কেটে নেওয়ার পরে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এগুলোকে এখন ফ্রাই করে নেব। তো পটলটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ওইদিকে পটলটা ভাজা হতে থাকুক, এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে পোস্তর পরিমাণটা আমি একটু কমে দিচ্ছি, কারণ যেহেতু আমি এটা বাদাম পটল বানাচ্ছি তাই বাদামের পরিমাণটা একটু বেশি দিয়েছি। 1 টেবিল চামচ মতো বাদাম দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছি একদম স্মুথভাবে বানিয়ে নিয়েছি পেস্টটা। এদিকে পটলগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেছে হালকা করে। তো এখন এই পটলগুলোকে উল্টে নিচ্ছি। এখন আরেক পিঠগুলোকে ভালো করে ভেজে নেব। সমস্ত পটলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। সমস্ত পটল ভাজা হয়ে গেছে। এবার সেই কড়াইতে যে বাকি তেলটা রয়েছে এর মধ্যে আমি এখন রান্নাটা করে নেব। তো ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম বাদামের পেস্টটা। বাদামের পেস্টটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না বাদাম থেকে তেল ছেড়ে আসছে। তো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মশলার বাটি ধুয়ে যে জলটা ছিল সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে এখন মশলাটাকে একটু ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো দেখতে পাচ্ছি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম 2খানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ফুটে এসছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনিটা দিয়ে এখন আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে বাদাম পটল। দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। তো তোমরাও নিরামিষের দিনে এরকম বাদাম পটল বানিয়ে ফেলতে পারো বাড়িতে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিওর সাথে। ধন্যবাদ।